তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, আমার ফেরেশতারা শোনো আমার কথা মনোযোগ দিয়ে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার রাসূলকেও দেখে নাই, আলেমদের কাছ থেকে শুনেছে জান্নাতে গেলে শান্তিতে থাকা যাবে, আলেমদের কাছ থেকে শুনেছে জাহান্নামে গেলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, আগুনে প্রজ্বলিত হইতে হবে। আমার ফেরেশতারা আমি তোমাদেরকে আজকে সাক্ষ্য রেখে বলতেছি, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6408 নং হাদিসের বর্ণনা, আবু হুরায়রা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জিকিরের মজলিসগুলো আছে না, জিকিরের মজলিস, কোরআন তেলাওয়াত করা এটাও কিন্তু একটা জিকির, নামাজ এটাও কিন্তু একটা কি জিকির, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত এটা আল্লাহ স্মরণ না, আল্লাহ স্মরণ। এই যে বসে আছেন এটাও তো একটা জিকিরের মজলিস কিনা, আল্লাহকে স্মরণ হইতেছে কিনা একটু পরে পরে। হ্যাঁ, এই সমস্ত জিকিরের মজলিসগুলো আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, ইয়ালতামিসুনা আহলা যিকরি, তারা এই সমস্ত জিকিরের মজলিসগুলোকে তালাশ করে, কি করে তালাশ করতে থাকে। তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, ধরেন আমাদের এই বাইতুল আমান জামে মসজিদের যে গলি, এই গলি দিয়ে কিছু ফেরেশতা আসছে জিকিরকারী বান্দা কোথায় আছে, জিকিরের মজলিস কোথায় হচ্ছে সেটা তালাশ করার জন্য। কিসের জন্য? তালাশ করার জন্য। তারা এইদিকে এসে এই মসজিদে আসলো, এসে আপনাদেরকে পেয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ, আপনাদেরকে পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে অন্যান্য গলির যারা নির্বাচিত ফেরেশতা আছে তারাও তো জিকিরকারী বান্দাদেরকে কি করতেছে, তালাশ করতেছে। তখন তারা ওই অন্যান্য গলির ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা অন্যান্য গলিতে রাস্তায় যে সমস্ত জিকিরকারী বান্দাদেরকে তালাশ করতেছো, তোমাদের আর তালাশ করার দরকার নাই, বাইতুল আমান জামে মসজিদের ভিতরে আমরা এই জায়গায় খুঁটি কয়েক জিকিরকারী বান্দাদেরকে পেয়ে গেছি, তোমরা এখানে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। নবীজির স্পষ্ট হাদিস এটা। ফায়াহফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, অন্যান্য গলির ফেরেশতারা বাইতুল আমান জামে মসজিদে একত্রিত হয়েছে, আপনাদের প্রত্যেককেই বেষ্টন করেছে। বেষ্টন করার পরে তারা প্রত্যেকেই বিআজনিহাতিহিম, একজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে ভর করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলতেছেন, জিজ্ঞেস করেন, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ সবকিছুই জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা এই জায়গায় বসে আছে, তাদেরকে বেষ্টন করে আসমান পর্যন্ত আসলা, আমার বান্দারা এই জায়গায় বসে বসে কি বলে? কথা বুঝছেন? আমার বান্দারা এই জায়গায় বসে বসে কি বলে? তখন ফেরেশতারা জবাব দেয়, কানু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক, আল্লাহ আপনার বান্দারা এই জায়গায় বসে বসে আপনার তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনাক, আপনার পবিত্রতা বর্ণনা করছে, আমরা সুবহানাল্লাহ বলতেছি কিনা একটু পরে পরে। ওয়া ইউকাব্বিরুনাক, আপনার বড়ত্ব বর্ণনা করে, আল্লাহু আকবার বলি কিনা। ওয়া ইয়াহমাদুনাক, আপনার প্রশংসা বর্ণনা করে, আলহামদুলিল্লাহ বলি কিনা। দেখুন আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ফেরেশতারা জবাব দিচ্ছেন। বাস্তবে আমাদের সাথে মিলতেছে কিনা? মিলতেছে। তো আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আমার বান্দারা আমার বড়ত্ব বর্ণনা করছে, আমার প্রশংসা বর্ণনা করছে এবং আমার পবিত্রতা বর্ণনা করছে। হাল রাউনি, আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, লা ওয়াল্লাহি মা রাউহা, আল্লাহ তারা আপনাকে কখনোই দেখে নাই। তখন আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করেন, তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? আমাকে না দেখে আমার বড়ত্ব বর্ণনা করে, আমাকে না দেখে আমার প্রশংসা করছে, আমাকে না দেখে আমার পবিত্রতা বর্ণনা করছে। আমার এই বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ কানু আশাদ্দা লাকা ইবাদাহ ওয়া আশাদ্দা লাকা তামজিদা ওয়া তাহমিদা ওয়া আকসারা লাকা তাসবিহা, আল্লাহ আপনার এই বান্দারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার ইবাদত করতো। বলেন সুবহানাল্লাহ। এখন যতটুকু ইবাদত করি, নামাজের মধ্যে আমরা আসি না, অনেক সময় নামাজে কি করি না, আসি না। আল্লাহকে যদি দেখতাম তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একবারও আমাদের নামাজ কি হইতো না, মিস হইতো না। এই জন্য ফেরেশতারা বলতেছেন, আল্লাহ তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার ইবাদত করতো, তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার প্রশংসা বর্ণনা করতো, আপনার পবিত্রতা বর্ণনা করতো, আরো বেশি বেশি আপনার তাসবিহ পাঠ করতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার ফেরেশতারা আমার কথা শুনো মনোযোগ দিয়ে, মাদা ইয়াসআলুনানি, আমার বান্দারা এই জায়গায় এই শব্দগুলো বলতেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বান্দারা এগুলো বলে বলে আমার কাছে কি চায়? এগুলো বলে বলে আমার কাছে কি চায়? ফেরেশতারা সহজে উত্তর দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ আপনার বান্দারা এই জায়গায় বসে বসে আপনার কাছে জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে আসছি কেন বলেন?
জান্নাতের জন্যই তো নাকি? দ্বীনের কিছু কথা শুনবেন, দ্বীনের আলোচনা শুনবেন, গুনাহ থেকে বাঁচবেন, দ্বীনের পথে অটল এবং অবিচল থাকবেন, শেষ পর্যায়ে শেষ ঠিকানা জান্নাতে যাবেন, এটাই তো আমাদের উদ্দেশ্য। ওয়ায়াতাআওয়াদুনা বিকা মিনান নার, আল্লাহ এই জায়গায় বসে বসেই এই সমস্ত বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম থেকে পানা কে না চায় বলেন? জাহান্নামের শাস্তি আপনারা ভোগ করতে কেউ চান? কেউ চান না। দুনিয়ার ঠুনকো আগুন, প্রজ্বলিত আগুন আপনার কি হয় না? সহ্য হয় না। তো জাহান্নাম তো পুরাটাই আগুনে আগুন, সেটা কি সহ্য করতে পারবেন? কখনোই পারবেন না। তো আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে। আমার ভাইরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, কথা বললেন না। তারা আপনার কাছে কি চায়? জান্নাত চায়, জাহান্নাম থেকে পানাহ চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, আমার ফেরেশতারা শোনো আমার কথা মনোযোগ দিয়ে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার রাসূলকেও দেখে নাই, আলেমদের কাছ থেকে শুনেছে জান্নাতে গেলে শান্তিতে থাকা যাবে, আলেমদের কাছ থেকে শুনেছে জাহান্নামে গেলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, আগুনে প্রজ্বলিত হইতে হবে। আমার ফেরেশতারা আমি তোমাদেরকে আজকে সাক্ষ্য রেখে বলতেছি, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই সমস্ত জিকিরের মজলিস, দ্বীনের এই আলোচনা যেই জায়গায় হয়, এগুলো বসার ফায়দা আছে কিনা? বসবেন তো ইনশাআল্লাহ। বসলে কি হয়? গুনাহ মাফ হয়। বসলে কি হয়? গুনাহ মাফ হয়। তো যারা গুনাহ মাফ করাইতে চান, তাহলে ইনশাআল্লাহ আমরা এই সমস্ত জিকিরের মজলিসে বসবো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছেন, আমি আল্লাহ তাদেরকে কি করে দিলাম? মাফ করে দিলাম। বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেন।